আমার থেকে দিল থেকে বলতেছে দোয়া করেন আমরা যেন মিলেমিশে, আমরা সব ভাই, আমরা সব শ্রমিক যেন দিনই কাজ করতে পারি, দোয়া চাইছে। তাইলে এই বিপদগ্রস্ত মানুষ, অথচ দেখা গেছে তার সন্তানের খবরও নেই, তার স্ত্রীর খবরও নাই। ওরা ওদের নাটক, সিনেমা, টেলিভিশন, ওরা ওদের সাজগোজ, ওরা ওদের রং তামসা নিয়েই ব্যস্ত, কিন্তু তার বাবার ঘাম বাইয়া বাইয়া পড়তেছে একটা টাকার জন্য। এই জন্য আমি অনুরোধ করছি, আমাদের এই ধারাবাহিক গুনাহ একদিন আমাদেরকে দুর্ভিক্ষ নিয়ে আসবে। বিশ্বাস করেন, আবারও বলছি, দুর্ভিক্ষ নিয়ে আসবে। আপনারা ফেরান, আপনি চোখের পানি ফেলে বুঝান, আপনি ভাবেন না, হয়তো কমপক্ষে নিজের ঈমান আমল আপনি আল্লাহকে সেজদা করেন, আপনি এক ফোঁটা চোখের পানি ফেলেন, আপনি গুনাহ ছাড়েন। আজকের প্রজন্মের, আজকের জেনারেশনের সবচেয়ে বড় গুনাহ চোখের গুনাহ। কিসের গুনাহ? এই শেষ কথা, কিসের গুনাহ? চোখের গুনাহ, চোখের গুনাহ, চোখের গুনাহ। 16 বছরের যুবক, মাত্র 16 বছর বয়স্ক বাচ্চা ছেলে, এই এত অল্প বয়সে মোবাইলে এত নারীর ছবি, অশ্লীল উলঙ্গ দৃশ্য এই পরিমাণ দেখে ফেলছে। হায় যুবক, বাকি হায়াত তুমি কেমনে কাটাইবা? এত কম বয়সে এত গুনাহ করে মানুষ, এত কম বয়সে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, বাকি জীবন কেমনে চলবে রে বাপ? এই জন্য নজর হেফাজত করেন, এই মোবাইলের ব্যবহার সংযত করেন। আমি প্রত্যেক দিন বলতেছি, আমার ছোট্ট বলা, আমার চেষ্টা, আমি বলে যাচ্ছি, আপনি বড় মোবাইল দরকার আছে, প্রয়োজন আছে বিভিন্ন কাজে, কিন্তু আমার একটা অনুরোধ হইল, একজনও যদি বুঝেন, তাহলে বড় মোবাইল 24 ঘন্টার জন্য ব্যবহার না করে ছোট মোবাইলে স্বাভাবিক কথাবার্তা এটা দিয়ে বলেন। আর অফিস আদালত, নিজের চাকরি, ব্যবসা, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি, ওইটার জন্য মোবাইলটা যদি লাগে বড়টা, ঠিক আছে, লাগে। হোয়াটসঅ্যাপে অনেক কাজ আছে, ইমোতে অনেক কাজ আছে, বিভিন্ন প্রোগ্রামের অনেক কাজ আছে। আপনি ঠিক অতক্ষণ আপনার অফিসের ড্রয়ারে মোবাইলটা রাখেন, এটা উপরে রাখেন, আপনার ঘরে রাখেন, আপনার কর্মস্থলে রাখেন। বলে আমার প্রতি 10 মিনিট পর পর হুজুর বড় মোবাইলটা কাজে লাগে, ঠিক আছে, মাঝের 8 মিনিট এটা হাতে রাখেন। কথা বুঝেন নাই? 10 মিনিট পর পরে না লাগে তো মাঝখানের 8 মিনিট, মাঝের 9 মিনিট, তারপরেও দেখবেন অনেক গুনাহ কমে যাবে। আপনি এটা আলগা করেন, এটারে নিজের থেকে আলাদা করতে হবে। বড় মোবাইল আমার কাছেও আছে, আমার গাড়িতেও আছে, আমারও একটা বড় মোবাইল আছে গাড়িতে। আমার মাদ্রাসার অনেক কাজ এটা দিয়ে করতে হয় আমি, কারণ আমি সারাদিন টোটো করে ঘুরি। তাহলে আমারও মাদ্রাসার যাবতীয় কথা মোবাইলে পাঠায়। সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মুসলমান বহু প্রবাসীর সাথে আমরা কথা বলি, তো এগুলো হোয়াটসঅ্যাপে ওরা পাঠায়, কথা ভয়েস শুনি, ফিরাই। আবার কমপক্ষে 300-র মতো যুবক, আমার যে একটা ছাত্র আছে প্রিয়, ও হোয়াটসঅ্যাপ, তার সাথে গ্রুপ করা, আমার সাথে ওই হালাত শোনায়, যুবকের কি কি অবস্থা, কার কি বিষয়ে কোনো পরামর্শ। ওই যারা আমার ওইখানে কোর্স করছে ওরা আবার আমাদের সাথে সম্পৃক্ত আছে, তাহলে ওই ছেলেরা শুনে। আপনার এক ছেলের ব্যাপারে পরশুদিন জানাইছে, ভাই ফেনীর আমাদের 3 দিনের কোর্স করে গেছে, ওযু নামাজ শিখছে। তো ওর মা বলতেছে কয়েকদিন ধরে ছেলে গত 1 সপ্তাহ আগে কয়েকবার বলছে, বারবার বলতো বলে গত 1 সপ্তাহ ধরে ফেনী বাড়ি ছেলেটার, যে যুবক সুস্থ থাকলেও মরে যাবা, অসুস্থ হইলেও মরে যাবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, এই কথাইটা বলে ছেলেটা বারবার বলতো। 1 সপ্তাহের মাথায় এই ছেলে মারা গেছে। ওর মা অজরে কাঁদতেছে, ওর মা ওই অন্য ছেলেদেরকে দিয়া আমার কাছে, ওই আমার ছাত্রের কাছে খবর পাঠাইছে যে আমার একটাই আবদার, শুধু আমার ছেলে এই কথা এটা বলতো, এই হুজুরের কথা, মানে আমি বলছি এটা। তো বলছে হুজুরের কাছে আমার একটা আবদার, হুজুর যেন কোনোদিন ফেনী আসা যাওয়ার পথে আমার ছেলেটার কবর একটাবারের জন্য জিয়ারত করে। তাই বলছি, পরে আমি ওরে বলছি তুমি এটার বয়স পাঠাও, যে ইনশাআল্লাহ আমি যেমনে পারি যখনই সুযোগ হয়
আমি যাব ওই ছেলের কবর জিয়ারত করতে। তাইলে দোস্ত আমার, কিছুটা সময়ের জন্য নিজেকে গুনাহ থেকে বাঁচাইবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা এটাই বলছেন, কুল্লিল মুমিনিনা, এই শেষ আয়াত 30 নম্বর আয়াত সূরা নূর 24 নম্বর সূরা 18 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আমার, বন্ধু আমার, আমার ইমানদার বান্দাদেরকে বলেন তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে। ভিন নারী, হারাম ছবি, নারীর দৃশ্য, অশ্লীল দৃশ্য, এর থেকে যেন চোখ নামায়। ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। জিনা, ব্যভিচার, নিজের হাতকে লজ্জাস্থানে খারাপ